আজ আমার জন্মদিন। আমার ইনবক্স উইশেসে ভর্তি। আজ সারাদিন সবাই আমায় উইশ করবে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে মেসেজে ভর্তি হয়ে যাবে। গুড মর্নিং ছোটরা। কি হলো ঠাকুমা, আজকে সবাইকে গুড মর্নিং উইশ করছো? কি ব্যাপার বলো তো? আজকের দিনটা স্পেশাল। কি স্পেশাল? স্পেশাল আবার কি? প্রতিদিনের মতো আজকেও একটা নর্মাল দিন। তার উপর গুড মর্নিং উইশ করতে আবার কোনো স্পেশাল ডে লাগে নাকি? নর্মালি যেভাবে আমরা গুড মর্নিং বলি ঠিক সেইভাবেই গুড মর্নিং বলেছে। গুড মর্নিং ঠাকুমা। গুড মর্নিং ঠাকুমা। আজকে আমার বার্থডে, ছোটরা সবাই ভুলে গেছে নাকি? বুঝলি অমর, তোর সাথে আমার একটু কথা আছে। দাঁড়াও ঠাকুমা, আজকে আমার কিছু কাজ আছে, আমি এখনই আসছি। টাটা ঠাকুমা, আমি এসে কথা বলছি। অমর, অমর, অস্মিতা, অস্মিতা। ঠাকুমা প্লিজ, আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আমি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? সোনা, ঠাকুমা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ অর্জুন, ও সব সময় আমায় সারপ্রাইজ দেয়। ও নিশ্চয়ই আজকের জন্য কোনো সারপ্রাইজ ভেবেছে। হ্যাঁ অর্জুন, বাবা অর্জুন, আজকে কি বলতো? আজকে তো সোমবার ঠাকুমা। আরে বাবা, সেটা আমি জানি অর্জুন। আজকের দিনটা কিসের জন্য স্পেশাল? স্পেশাল সেরকম তো কিছু নেই ঠাকুমা। আমার জন্মদিনের গুরুত্ব নেই কারুর কাছে। হে ঠাকুর, হে পরমেশ্বর, অর্জুনের যখন আমার জন্মদিন মনে নেই, তাহলে আর কেউ মনে রাখেনি। হে ঠাকুর, এত সমস্যার মধ্যে আজকের দিনটা একটু আনন্দ করে কাটাবো ভেবেছিলাম, কিন্তু কারুর কাছে গুরুত্ব নেই। ঠাকুর, এটা একদম ভালো হচ্ছে না। আমার খুব খারাপ লাগছে, তুমি ওদেরকে বলো না। আমি সবাইকে কত ভালোবাসি, সবার জন্য কত চিন্তা করি, কিন্তু আমার জন্মদিনটা নিয়ে কেউ কিছু ভাবছে না। প্রতি বছর ওরা কত সুন্দর সেলিব্রেট করে, এবছর ওদের কি হলো? বাড়িতে এত টেনশন রয়েছে, সেই জন্য হয়েছে বোধহয়, তাই কেউ মনে রাখেনি হয়তো। কিন্তু বছরে তো একবারই জন্মদিন আসে বলো, সেটাও কারুর মনে নেই। আমার জন্মদিনটা কারুর যে মনে নেই, আমার খুব কষ্ট হচ্ছে। কারুর যখন মনে নেই, আমি কেন মনে করাতে যাব? ঠিক আছে, আমি এবছর জন্মদিন পালন করবই না। আরে দাঁড়া না ঠাকুমা, হ্যাঁ চলো আমরা একটু মন্দিরে যাই, ঠিক আছে? ওখানে একটা পুজো দিতে হবে। ঠিক আছে, মন্দিরে গিয়ে এক কোনায় বসে ভজনই গাই। আমি তো বুড়ো মানুষ, আমি এখন এক কোনায় গিয়ে শুধু ভজনই গাইবো। তোরা আমায় সেটা সবাই মিলে মনে করিয়ে দিলি, থ্যাঙ্কস। চল যাই। চলো। খুব খারাপ অর্জুন, ঠাম্মি খুব কষ্ট পেয়েছেন। কিন্তু বিকেলে খুবই খুশি হবে ঠাকুমা।
ততক্ষণ আমাদের এটাই কন্টিনিউ করতে হবে। ওরে বাবা, এত অন্ধকার হয়ে রয়েছে কেন? কিছুই তো আমি তো দেখা কিছুই যাচ্ছে না। বুঝতে পারছি না। চলো একবার ভেতরে গিয়ে দেখি। কিছুই তো দেখতে পাচ্ছি না, যাবো কি করে? আরে তুমি এসো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঠাকুমা, হ্যাপি বার্থডে টু ইউ ঠাকুমা। হ্যাপি বার্থডে ঠাকুমা। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটো ঠাকুমা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ঠাকুমা। কি গো ঠাকুমা, কেমন চমকে দিলাম বলো? কি হলো ঠাকুমা? তুমি ভাবলে তোমার জন্মদিন আমরা ভুলে গেছি? না না, আমরা তো শুধু অভিনয় করছিলাম। ওরে দুষ্টুরা, আমি ভাবলাম সব ভুলে গেছিস। কিন্তু সকালে তোমার সাথে যেটা করেছি তার জন্য সরি ঠাকুমা। সরির কি আছে? আমি তো তোদের শুধু ভালোবাসি না, আমি তোদের দুষ্টুমিগুলোকেও ভালোবাসি। এবার একটা পুরো ড্যান্সের রিল হবে। আমরা সবাই গিয়ে একটু ড্যান্স প্র্যাকটিস করি, তারপরে এটা আপলোড করব, ঠিক আছে? একদম। সুনেত্রা এসে গেছে। হ্যাপি বার্থডে ঠাম্মা। থ্যাংক ইউ। চিন্তা করো না তোমরা, চিন্তা করার মতো কিচ্ছু নেই। পুজোটা হয়তো সম্পন্ন হয়নি, কিন্তু আমি তোমাদের সবাইকে বলতে চাই, আমরা নাগ নাগিনীরা কখনো কোনোদিন বিনা কারণে নির্দোষ কোনো প্রাণীরই কোনো ক্ষতি করি না, আর তোমাদেরও কোনো ক্ষতি হবে না। সবাই এসো, ঠাম্মার এই বার্থডেটা এনজয় করো। তোমাদের সবার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। দেখলি কর্ণ, কিভাবে ঠাকুমাকে ফাঁসানোর চেষ্টা করছে? সব সময় চালাকি। ওর এই চালাকি আমার পছন্দ নয়। আফটার অল, ও তো একটা নাগিনী কর্ণ। ও বাড়ি থাকলে সবকিছু কি করে ঠিক হবে? আমি ওকে একদম বিশ্বাস করি না কর্ণ। শুধুমাত্র তোর জন্য আর বড় মার জন্য আমাকে এসব অ্যাক্টিং করতে হচ্ছে, না হলে কবেই বাড়ি থেকে ওকে আমি বার করে দিতাম। এই কর্ণ, কি ভাবছিস কি? কর্ণের কি সন্দেহ হচ্ছে নাকি? একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেললাম। জানি না কি হয়েছে। দেখ অর্জুন, প্রথমে নাগমণি যে করেই হোক আমাদের পেতে হবে, তারপর তোর যা ইচ্ছা তুই তাই করিস। আর ওই নাগমণি আমরা একবার হাতে পেলে আমাদের শক্তি কত বেড়ে যাবে অর্জুন। হে, ডোন্ট ওয়ারি কর্ণ, আমি সেই জন্যই তো এইসব অ্যাক্টিং করছি ওর সঙ্গে। নাহলে তুই কি ভেবেছিস ওকে আমি ভালোবাসি?
ওর সঙ্গে ভালোভাবে কথা বলছি, এইসব ভালোবাসা দেখাচ্ছি শুধুমাত্র নাগমণির জন্যই। আমাকে সবার মন জয় করার চেষ্টা করতে হবে। আমি ঠিক যেমন তেমন ভাবেই যেন ওরা ভালোবাসে। শুধুমাত্র তখনই ওদের আমার প্রতি যে ভয় আছে সেটা কাটবে। ভয় পেও না সুনেত্রা, আমি। কি করছো তুমি এখানে অর্জুন? আমি এখানে রান্না করছি, দেখছো না? বিরক্ত করো না। ঠাকুমার জন্মদিন বলে তোমায় দেখে মনে হচ্ছে একটু বেশি ব্যস্ত তুমি। তবে তোমার দুটো হাতই ব্যস্ত রয়েছে, তাই তুমি এবার কি করে বেঁচে পালাবে? এই, তুমি যখন লজ্জা পাও তোমাকে দেখতে আরো বেশি সুন্দরী লাগে। এত আওয়াজ আর এই ভুলভাল নাচ আমার সত্যি পছন্দ হচ্ছে না মম। জাস্ট সহ্য করতে পারছি না। তুইও যা না ওদের সঙ্গে জয়েন কর কর্ণ। বেশি দিন তো নেই, ওদের না হয় একটু খুশি থাকতে দে। ওকে মম, কিন্তু আমার প্রচন্ড মাথা ধরেছে, একটু কফি খাওয়াতে পারবে? নিয়ে আসছি। হুম। ভালোবাসাটা একটু বেশি হচ্ছে না? ক্ষতি কি? এ কি আর শুধু এক জন্মের প্রেম? পুরো 7 জন্মের প্রেম। একটু বেশি তো হবেই। আমাদের প্রেম জন্ম জন্মান্তরের সুনেত্রা, যা কোনোদিন শেষ হওয়ারই নয়। যতদিন আমরা থাকবো ততদিন থাকবে, যেন কখনো এর কোনো শেষই নেই। আমরা যতবার জন্ম নিয়েছি আমাদের ভালোবাসা আরো বেশি গভীর হয়ে গেছে। বলো অর্জুন, আমি আরো শুনতে চাই। আমাদের ভালোবাসার কথা আমি তোমার মুখে শুনতে চাই। সুনেত্রা, তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন ওখানে ডুবে যায় সুনেত্রা। আর মনে হয় যেন সবসময় তুমি আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকো। হে পরমেশ্বর, বড় মামাদের এই অবস্থায় দেখে ফেললেন। উনি তো তাহলে অর্জুনকে ভুল বুঝতে পারেন। তুমি আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকো। এটা কি হচ্ছে অর্জুন? আমি এসব কি দেখছি? এই, ডাবল গেম খেলছিস অর্জুন? কর্ণ আগেই বলেছিল, আমি বিশ্বাস করিনি। আমি এখন খুব বুঝতে পারছি কর্ণর অনুমানই ঠিক ছিল। কেন এরকম করছিস অর্জুন? সেরকম কিছু নয় বড় মা। তুমি এরকম ভাবছো কেন? তুমি আমাকে বিশ্বাস করো না বড় মা? তুমি আমাকে যেরকমটা বলেছিলে আমি সেরকমটাই তো করছি বড় মা। আমি তোর সঙ্গে কথা বলতেই পছন্দ করি না, কিন্তু সুনেত্রার সঙ্গে এইসবও করতে হচ্ছে আমাকে।
তুমি তো বলেছিলে ভালোবাসার নাটক করার জন্য। তোমার কি হয়েছে বড় মা? তুমি তো বলেছিলে সুনেত্রার কাছাকাছি না গেলে সুনেত্রার মুখ থেকে কোনোদিন সত্যিটা বার করতে পারবো না। আমি তো সেই জন্যই এসব কিছু করছি। তুমি জানো না কত কষ্ট হচ্ছে সব করতে। ঠিক আছে বড় মা, সুনেত্রার কাছাকাছি গেলে তোমার যদি সমস্যা হয়, আমার ওর থেকে দূরে থাকতে কোনো প্রবলেম নেই। আমি দূরেই থাকবো এবার থেকে। ওই নাগমণিটা পাওয়ার অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। যদিও ডিফিকাল্ট, কিছু না কিছু পেয়েই যাব। অনেক সময় লেগে যেতে পারে, তবে কি আর করা যাবে। আমি এবার থেকে সুনেত্রার থেকে দূরেই থাকবো, আমার জন্যই ভালো হবে। ঠিক আছে? না অর্জুন, আমি তোকে দূরে যেতে বলছি না। আমি শুধু চিন্তা করছি যে তুই যেন ওই নাগিনীটার মায়াজালে ফেঁসে না যাস, এটাই আমার ভয়। আসলে আমি তোর আসল উদ্দেশ্যটা মনে আছে কিনা সেটা জানতেই আমি এটা বললাম। তুই সঠিক পথেই এগোচ্ছিস অর্জুন। তুই ওর যত কাছে থাকবি তত তাড়াতাড়ি নাগমণি আমাদের হাতে আসবে। তুই শুধু প্রেমের নাটক করে যা। হ্যাঁ, তুই ওকে মিষ্টি মিষ্টি কথা বল আর প্রেমের ফাঁদে ফেল। তারপরে দেখবি নাগমণি ও নিজে থেকেই এসে তোর হাতে এনে রেখে দেবে। ঠিক আছে বড় মা। আমাদের কাছে বেশি সময় নেই অর্জুন, নাগমণিটা আমাদের তাড়াতাড়ি চাই। কিন্তু কিন্তু কোনো পরিস্থিতিতেই তুই ওর ফাঁদে পা দিবি না। ঠিক আছে বড় মা, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। সুনেত্রা কোনো রকমই আমাকে ফাঁসাতে পারবে না। আমরা খুব তাড়াতাড়ি সফল হব। ঠিক আছে, সাবধানে। হ্যাপি বার্থডে ঠাম্মা। থ্যাংক ইউ। আমি তোমার জন্য পায়েস বানিয়েছি। তোমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। মা, ওর রান্না খাবার আগে ভালো করে ভেবে নিও। কে বলতে পারে এর মধ্যে ও আবার কিছু মিশিয়েছে কিনা? যতই হোক ও একটা সাপ, বিষ ছাড়া আর কি আছে ও? তুমি ওদের কথায় কিছু মনে করো না। এত ভালোবেসে যখন তুমি এনেছো, আমি এটা অবশ্যই খাবো। বাবা, দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ ঠাম্মা। রাজশেখর দাদাকে রুমে শুইয়ে দিয়ে এসেছি আমি। ঠিক আছে ঠাকুমা, চলো এবার সবাই মিলে একসঙ্গে ডান্স করি। ট্যাঙ্গো ড্যান্স হলে কেমন হয়? এই লাইটের আবার কি হলো? খুব অন্ধকার, সবাই খুব সাবধানে। তোমরা কি আবার আমায় কোনো সারপ্রাইজ দেবে ভাবছো নাকি? না না ঠাকুমা, আমরা কিছু করিনি, কিন্তু আমি বুঝতে পারছি এগুলো কে করছে। এগুলো নিশ্চয়ই ওই নাগিনীর প্ল্যান। নাগিনীটা কি প্ল্যান করছে কে জানে। যাক বাবা, লাইটটা চলে আসায় আমরা সবাই বেঁচে গেলাম। আপনারা দয়া করে ভয় পাবেন না।
আমি কারোর কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। মম, মম কোথায় চলে গেল? তোমরা ওইদিকে দেখো। মম, মম, মম। মম, মম, এই কর্ণ, মম, বড় মা কোথায়? মম তো এখানেও নেই।